মা আমিনা বলতেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে আমি রাস্তা দিয়ে বেড়াইতাম, যখন আমি রাস্তা দিয়ে বেড়াইতাম সুগন্ধে ভরপুর হয়ে রাস্তাটা, বলেন সুবহানাল্লাহ। কোন কূপের মধ্যে যখন আমি পানি নিয়ে আসতাম, বালতি শুধুমাত্র অনেক নিচের মধ্যে পানি, বালতি শুধুমাত্র কেবলমাত্র আমি বালতিটা লাগাই দিয়েছি, পানি উপরে উঠতে আর দেরি হয় নাই রে। মা আমিনা তিনি করতেন, যখন বালতিটা লাগাইয়া দিতেন পানিগুলো উপরের মধ্যে চলে আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু তালেব জিজ্ঞাসা করতেছেন, ওরে মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 2 দিনকার বাচ্চা, 3 দিনকার বাচ্চা, অথবা প্রথম দিনকার বাচ্চা, 1 দিনকার বাচ্চা, আমি দেখলাম কি? আমি দেখলাম আমার রাসূল বলতেছেন, চাচা গো আপনি কি দেখেছেন? সঙ্গে সঙ্গে আবু তালেব বলতেছেন, আবু তালেব যদিও কাফের হয়, আমার ভাষায় আমি বলি ভদ্র কাফের, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বেঁচে থাকাকালীন কেউ আর একটা ইঙ্গিত দিয়ে কথা বলতে পারেন নাই। আবু তালেব জিজ্ঞাসা করতেছেন, মুহাম্মদ, তোমার জন্মের পরে কিছু ঘটনা আছে আমার কাছে, তোমাকে আমি প্রশ্ন করে যাও, কি বলতে পারো তুমি? বললো, চাচা বলেন, আপনি বলেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, মুহাম্মদ দেখো, তুমি যখন জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার মা করলে একটা কাজ। কি কাজ করলো? চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রাখলো, চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রেখা তোমার মা অন্য জায়গার মধ্যে কান্নাকাটি করে। তুমি ছোট্ট মানুষ, ছোট শিশু বাচ্চা, এই ছিল শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চা, ছোট্ট হাতটা যখন, ডান হাতটা যখন ডান দিকে নাও, আসমানের 4টা ডান দিকে চলে আসে, বলে সুবহানাল্লাহ। যখন বাম হাতটা বাম দিকে নাও, আসমানের 4টা বাম দিকে চলে আসে। যখন তুমি চোখ 2টা যখন তুমি ডানের দিকে লাগাও, ঝাঁপ দিয়া আসমানের 4টা ডানের দিকে চলে আসে। যখন বামের দিকে নাও, আসমানের 4টা বামের দিকে চলে আসে, বল সুবহানাল্লাহ। যখন তুমি চোখ দুটো স্থির করে থাকো, যখন তুমি চোখ দুটো স্থির করে থাকো, ঠিক সেই সময়ের মধ্যে আসমানের 4টা সরাসরি স্থির হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ রে, এই ঘটনা যে আমি দেখলাম, কি বুঝলাম এই ঘটনা দেখি, তুমি একটু খুলে বলো দেখি। সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ও চাচা, চাচা আপনি সত্যটাই দেখেছেন, ভালো কিছু দেখেছেন, খারাপ কিছু আপনি দেখেন নাই। তার কারণ হলো, ভাই আমার কথাগুলো স্পিড হচ্ছে, সময় কম, কথাগুলো আমার স্পিডে হচ্ছে, একদম সময় কম। আমার নবীজি বললেন, ও চাচা আপনি সত্যি সত্যি বাস্তব একটা নমুনা দেখেছেন। সেই সময়ের মধ্যে আমার জন্মের পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। আমার মায়ের কষ্ট, এত সুন্দর ফুটফুটে সন্তান যাকে নিয়ে কোলের মধ্যে আমি যাকে দেব, কোলের মধ্যে নেওয়ানোর পরে যে বাপটা হাসি করবে, মজা করবে, আনন্দ করবে, সেই বাপটাই দুনিয়ার মধ্যে নাই। এই কারণেই আমার মামার উঠানের মধ্যে রাইখা অন্য জায়গার মধ্যে কান্নাকাটি করে রে। তারপর বলতেছেন, ও চাচা আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার জন্মের কিছুদিন পরেই। আমি তো সুখ পাইলাম না, সুখ পাইলাম না। আমি কিন্তু গরিব ঘরের মানুষ নই, আমি হইলাম অনেক বড় ধনী মানুষের, কুরাইশ বংশের মানুষ, আমি একজন কুরাইশ বংশের সন্তান আমি। কিন্তু মা বাবা যখন থাকলো না, তখন আমার সম্পদগুলো এলোমেলো হয়ে গেল। সেই সম্পদটাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে পরিপূর্ণ করে দিয়ে দিলেন। তিনি কে? জোরে কন আল্লাহ রাব্বুল আলামিন। সেইভাবে যখন প্রশ্ন করলেন, ও মুহাম্মদ এখান থেকে তুমি কি বোঝাইতে যাচ্ছ? আমার নবীজি বললেন, ও চাচা এই যে আপনি আবার এই যে ডান হাত ধরাইলে ডানের দিকে আসমানের 4 আসে, বামের দিকে হাত ধরাইলে বামের দিকে আসমানের 4 চলে আসে। এইটার মূল কারণ হলো একটাই, সেই সময়ের জন্য আমার খেলার কোনো সুযোগ ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন খেলার সাথী হিসেবে আল্লাহ তাআলা আসমানের 4টাকে আমার জন্য খেলার সাথী বানায়া দিয়েছেন। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিচ্ছি, তোমরা যদি কেবলমাত্র শুধুমাত্র আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও এবং আমাকে যদি পেতে চাও, সর্বপ্রথম তোমরা আমাকে সর্বপ্রথম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করবে, আগে ভালোবাসবে, অনুসরণ করবে। যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, সরাসরি তোমাদেরকে আমি জান্নাতের বাদে ওয়াজিব করে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম অবতীর্ণ করেছি এবং তাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমার কোনো টেনশন মুক্ত চিন্তাও নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে স্পষ্ট করে বলতে সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য উত্তম আদর্শ বাস্তব নমুনা রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাকে বাদ দিয়ে তোমরা কাকে অনুসরণ করো, কাকে অনুকরণ করো, কোনো লাভ হবে না। আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে কাউকে অনুসরণ করতে হলে শুধু ভালোবাসলেই হবে না, যাকে আপনি মেনে নেবেন, যাকে আপনি মনে করেন পছন্দ করে নেবেন, তার জীবন ব্যবস্থাকে আপনি। আমি বলছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি বলে দেন, আমি কোনো পুত্র সন্তানের পিতা নই, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। একটা বিল্ডিং তৈরি করতেছেন আপনি, একটা বিল্ডিং তৈরি করতে শুরু করেছেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া ইটটা শুরু করেছেন, অর্থাৎ বিল্ডিংটা শুরু করেছেন, অর্থাৎ নবী রাসূল সৃষ্টি করা শুরু করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই কথা বলেন না কেন? এই শুধু চিন্তা করতেছেন আপনার। ওই দেখি খুব গরম, এটা তো খুব কঠিন ব্যাপার একটা, বুঝতে হবে। কথা না বললে আমার কথা তো বের হবে না, তাই না? কথা বলতে হবে, তো কথা না বলে আমার কথাই বের হবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোন পুত্র সন্তানের পিতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করি নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিল্ডিং এর ইট যেভাবে লাগানো হওয়ার শেষ যে ইটটা আছে, সেই ইটের মতো, সেগুলি ইট মনে করেন না, যেন ধর মনে করেন না, ভুল হয়ে যাবে। সেই ইটের মতো, ইটের গাঁথনি শেষ, বিল্ডিংটার কাজ কমপ্লিট, শেষ। বুঝতে পারতেছি? ঠিক যেমন ওই ইটের গাঁথনি শেষ হয়ে গেছে, ঠিক তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের প্রাপ্তি ঘোষণা নিষ্পাদন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে অন্য সূরার মধ্যে অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি এমনি পাঠাই নাই রে বান্দা, পাঠাইলাম না একটাই কারণে, শুধুমাত্র রহমত হিসেবে পাঠাইছি। বলি সুবহানাল্লাহ। কি রহমতের নবী আমার, কি মুহাব্বতের নবী আমার। সেই নবীর আদর্শ বাদ দিয়া আমরা কার আদর্শ মানি? কালমাস লেলেনের নিয়ম মানি। প্রিয় ভাইরা, যেখানে আল্লাহ তাআলা বলছেন হক মে নবুয়ত, এই নবীর পরে কোন নবী আসবে না, সেই জায়গার মধ্যে আপনি খতিয়ে দেখেন, কথাটা যেহেতু আসলে আমি বলে ফেলি। এক শ্রেণীর লোক আছে, তারা বলে আমাদের প্রিয় নবী, শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। আছে না নেই? কথা বলেন কেন? আছে না? নাকি নামও শোনেন নাই আপনারা? ভাই বাড়ি কই? বাড়ি কই? ভারতে। গোলাম আহমদ কাদিয়ানীর বাড়ি হচ্ছে ভারতে। ও মারা গেছে কোথায় জানেন? গুয়ের ট্যাঙ্কির মধ্যে। গু বোঝেন? পায়খানা বোঝেন? পায়খানার ট্যাঙ্কির মধ্যে মারা গেছে। রশি লাগায় বারবার উঠায়, বারবার সে পড়ে যায়। সে কেমন নবী হয়? আর আমার রাসূলের শান মান কেমন দেখেন, আমি বলে দিই। তাহলে আমরা বুঝলাম কি আমার রাসূলের পরে কোনো নবী রাসূল নাই। কিন্তু ওই শ্রেণীর যে লোকগুলো আছে, কাদিয়ানী সম্প্রদায়ের যে লোকগুলো আছে, তারা রমজান মাসে ফতুয়া জোড়ায় বেশি। এদের বিরুদ্ধে কোনো আইন পাস আজ পর্যন্ত বাংলার জমিনে একটাও হয় নাই। কেন হয় নাই? সাদা মাথা আছে না? বাংলার জমিনে আমরা 9 বছর দেখলাম, তারপরে 7 বছর দেখলাম, 16 বছর দেখলাম। আর কি দেখার বাকি আছে? সামনে একটা বাকি আছে, কোরআনের রাজ কায়েম হওয়া দিন বাকি আছে। যদি কোরআনের রাজ কায়েম হতো, বাংলার জমিনে একটা বিধর্মীর বাচ্চা গলা উঁচু করে কথা বলার সুযোগ পেত, সুদ খেত, ঘুষ খাইত, জেনা করতো না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনা করছিলেন কোনদিন? এই শয়তানের বাচ্চারা কি বলে জানেন? এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই না, ওরা বলে মুহাম্মদ নারী পিপাসু। নাউযুবিল্লাহ। আস্তে কন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা যদি কেউ বলে, আপনাদের কি করি যে নারা দেয় না? একটু বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন, নাউযুবিল্লাহ একটু জায়গা মতো বলে ফেলবেন। অসুবিধা কোথায়? আর ভাইরা, আমরা ওদের ধারের পাশে যাব না। ওদেরকে কাফের ফতোয়া যে দেবে না, সে নিজেও কাফের। ওরা কাফের, কারণ কোরআনের আয়াতকে মানে, ওদের যা পছন্দ হয় তাই মানে, যা পছন্দ হয় না তা মানে না। নাকি জানেন না আপনারা? এইবার বলেন ঠিক কিনা? রমজান মাসে ওদের ফতুয়া বের করে, আমি সময় ওদিক দিতে চাচ্ছি না, ফতুয়া বের করে রমজান মাস তারা বের হয় না। শুধুমাত্র রমজান মাসে বের হয় একটাই কারণে, ওদের ইফতারের সময়। কি বোঝাইতে পারতেছি? ইফতার করে ইশার নামাজের আগে, ইশার নামাজের আগে। এই ফতুয়া যে পাইছে তো এরা দিতে পারে না। তাহলে ওদের নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, আর আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঠিকানা হচ্ছে শুধুমাত্র দুনিয়ায় নয়, আরশ আজিম পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক, রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ওরে আয়েশা, আমার চরিত্রটা কেমন? আম্মাজান আয়েশা বললেন, খুলুকুল কোরআন। এই আসমানের নিচে জমিনের উপরে যে কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাজিল করেছেন, সেই চরিত্রবান আপনার কোরআন আল কারীম। বলি সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ মা আমিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা।